এখন আরতি হবে। কৃষ্ণ কৃষ্ণ। আমি তিনাকে তিনটে প্রশ্ন করেছিলাম, ভগবান কাকে বলে। 2 নম্বর প্রশ্ন করেছিলাম পরমেশ্বরকে। 3 নম্বর প্রশ্ন করেছিলাম আমরা দুনিয়ায় জন্মেছি কেন, কারণ কি। তো তিনি একটা উত্তরও সঠিক দিতে পারেননি। তো তিনার প্রশ্ন আমি গ্রহণ করতে পারছি না, কারণ আমাদের শাস্ত্রের মধ্যে, বেদের মধ্যে আসে, আমাদের ঋগ্বেদ, আমাদের 4টে বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের মধ্যে ভগবান তাকে বলে যার মধ্যে 6টি গুণ থাকে, ঐশ্বর্য, বীর্য, যশ, বৈরাগ্য, স্ত্রী, না 6খানা গুণ যার মধ্যে থাকবে তাকেই ভগবান বলা হয়। যেরকম যোগেশ্বর শ্রীকৃষ্ণের মধ্যে ভগবান, তিনি ভগবান ছিলেন, বা রাম, সীতা, যারা হনুমান ছিলেন তারাও ভগবান ছিলেন, যার প্রমাণ শাস্ত্র মতামত। ভগবান সবার মধ্যে আছে সেটা জানি, কিন্তু ভগবান কাকে বলা হয় এই প্রশ্ন করা ছিল, সেই প্রশ্ন সঠিক উত্তর তিনি দিতে পারেননি। 2 নম্বর প্রশ্ন করা ছিল পরমেশ্বর পরমাত্মাকে। আমরা দেখবেন মারা যে আমাদের নামের আগে ওম থাকে, ওম, ওম থেকে দুনিয়া ব্রহ্মাণ্ড, পরমেশ্বর, দুনিয়া ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এই পরমেশ্বর পরমাত্মা মানে কি, পরমেশ্বরকে, পরমেশ্বর সে যে দুনিয়াকে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে, যার মুখ্য নাম ওম, তাকেই বলা হয় পরমেশ্বর পরমাত্মা। তিনি সব জায়গায় বিরাজমান, তাকেই বলা হয় পরমেশ্বর পরমাত্মা। আর 3 নম্বর প্রশ্ন বলা হয়েছিল যে আমরা এই দুনিয়ায় মুখ্য, আমরা এই দুনিয়ায় জন্মেছি কেন। এই দুনিয়ায় জন্মেছি আর মুখ্য লাভের জন্য। আমাদের মনুস্মৃতি, মনুসংগীতে, যেটা মনু মহারাজারা লিখে যায়, বেদের ব্যাখ্যা, সেখানে 10টা সংস্কার আছে আমাদের, আর বেদের মধ্যে 16খানা সংস্কার আছে। তো আমরা বেদের কালচার, বৈদিক কালচার আমরা যদি মেনে চলি, তাহলে আমরা মুখ্য লাভ পাবো, যেটা আমাদের একদম শাস্ত্র মত, আমার বেদের মধ্যে আছে। তো আমি এখানেই শেষ করবো। যিনি পারেননি, যদি তিনি পারতেন, নিশ্চয় আমি 101 টাকা দিতাম। আমি এখানে শুরু শেষ করবো। নমস্তে সকলকে। জয় জয় হরি, জয় মহাপ্রভু। এখন আমাদের সন্ধ্যা আরতির সময়, যারা আরতি করবেন